জন্মদিনের পার্টিতে মিশকাকে হাতে নাতে ধরে মিশকার আসল মুখোশ সবার সামনে খুলে দিল তবলা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সোনা যতবারই মন খারাপ করে মায়ের কাছে যায়, ততবারই আবারও তার পুরনো কথা মনে পড়ে এবং মায়ের থেকে দূরে সরে যায়। অন্যদিকে দীপা হাজারো চেষ্টা করেও সোনার মনে মায়ের জায়গাটা নিতে পারছে না। অন্যদিকে মিশকা তো তার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মিশকা কিছুতেই সূর্য দীপা সহ পুরো পরিবারকে এক হতে দিবে না, আর সেই জন্যই সোনার জন্মদিন উপলক্ষে মিশকা মাস্টার প্ল্যান সাজায় যে করেই হোক সোনা যেন তার মাকে দূর দূর করে তার জন্মদিন থেকে তাড়িয়ে দেয়। তার জন্য মিশকা শ্রেয়ানকে কল করে এবং বলে তাকে যে দীপা অপমান করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য সে যেন পার্টিতে আসে। এরপরে দেখা যায় কয়েক বছর পর ফিরে এলো তবলা, এবং তবলা থাকতে যে দীপার কোনো ক্ষতি কেউ করতে পারবে না এমনটাই দীপাকে জানায় তবলা। অন্যদিকে তবলা ফিরে এসেছে জেনে মিশকা তো একটু ভয় পেয়ে যায়, কারণ মিশকা জানে যে তবলা থাকতে মিশকা কিছুতেই দীপার কোনো ক্ষতি করতে পারবে না। অন্যদিকে দেখা যায় জন্মদিনের অনুষ্ঠান যখন শুরু হয়ে যায় তখন মিশকা যখন শ্রেয়ানকে নিয়ে আসে বাড়াবাড়ির চেষ্টা করে, ঠিক তখনই রুদ্রমূর্তি নিয়ে তবলা মিশকাকে ধরে ফেলে। হাজার ছদ্মবেশ নিয়েও তবলা চোখকে ফাঁকি দিতে পারে না মিশকা, আর তবলা মিশকাকে নিয়ে দীপা সোনা রূপার সামনে হাজির হয়ে বলে, এই দেখো দীপা, এই হলো সেই কালপিট যে কিনা সবসময় তোমার পিছিয়ে লেগে থাকে, তোমার ক্ষতি করার চেষ্টা করে। এদিকে সোনা আর রূপা তো মিশকাকে দেখে অবাক হয়ে যায়। এরপর তবলা সবকিছু বলে যে এই মিশকা টিস্কা সেজে কি করেছে। এরপরই সোনা রূপাও সবকিছু বলতে শুরু করেছে এতদিন মায়ের বিরুদ্ধে তাদেরকে ফুসলিয়ে মায়ের থেকে দূরে রেখেছে এই মিশকা। সবটাই শুনে তো দীপা অবাক হয়ে যায়। তো বন্ধুরা, তোমরাও কি এমনটাই চাও এভাবে যেন তবলার হাতে ধরা খায় মিশকা? জানিয়ে দাও কমেন্ট করে। বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।